বিশ্বের দরবারে মুসলমানের মুমিনদের সবচেয়ে বড় শত্রু ইহুদি, সবচেয়ে বড় শত্রু মুশরিক। আর্জেন্টিনা, ব্রাজিল, ইহুদি ও খ্রিস্টান আপনার সবচেয়ে বড় শত্রু। বিশ্বকাপ ফুটবল খেলা আসবে, আপনি মুসলমান, আপনাকে বলতেও লজ্জা লাগে, ঘৃণা লাগে। আপনার ইমানের দাবি থাকা তো উচিত। আপনি ফজরের সালাত আদায় করে নিয়ত করবেন যে আমি ব্রাজিলের সাপোর্টার। আপনারাই দুই গ্রুপ, ও বলছে ব্রাজিল, ও বলছে আর্জেন্টিনা। ওদের জার্সি পরো তুমি, আপনি পরেন, আপনি তাদের কি করেন, তাদের সমর্থন নিয়েছেন, ব্রাজিল আর্জেন্টিনা। আপনি মুসলমান, ওরা তো ইহুদি খ্রিস্টান। ও ব্রাজিলের একটা খেলোয়াড় যেই গেঞ্জি পরে আপনি পরেন, যুবক তুমি পরো। ব্রাজিলের একটা খেলোয়াড়, ওই আর্জেন্টিনার একটা খেলোয়াড় যেভাবে চুল কাটে তুমি কাটো, ওর যেভাবে চলার ফ্যাশন, ও নাকি তোমার আদর্শ। এদেশের অনেক যুবক যুবতীর আইডল নাকি এক শ্রেণীর নায়ক নায়িকা। আশ্চর্য কথা, লজ্জা শরম একেবারে নেই। তোমার আদর্শ নায়ক নায়িকা হলো কেন? পতিতালয়ের নায়ক নায়িকা হলো কেন? পতিতালয়ের নগ্ন নারী তোমার আইডল হয় কি করে? নায়ক তোমার আইডল হয় কি করে? একটা ইহুদি খ্রিস্টান মানুষ তোমার আইডল হয় কি করে? তোমার আইডল তো হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার আদর্শ হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তোমার আদর্শ হবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তোমার আদর্শ হবে মুসআব বিন উমাইর। তোমার আদর্শ হবে খাব্বাব বিন আরাব। তোমার আদর্শ হবে খুবাইব। তোমার আদর্শ হবে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। এরা হবে তোমার আদর্শ। তুমি যেহেতু মুসলিম, তুমি হিন্দু হলে তোমাকে বলতাম না, তুমি সালাত আদায় করেই তুমি আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্ট করো। আর তুমি আমাকে গালি দাও যে ইহুদি খ্রিস্টানের দালাল। তুমি গালি দাও, অথচ তার জার্সি প্যান্ট পরে তুমি তাদের, তুমি তো মুনাফিক। আল্লাহ বলছেন কোরআন মাজিদে, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু মানো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, ও ব্যক্তি আমার উম্মতি না যে ইহুদি খ্রিস্টানকে সাপোর্ট করে। আল্লাহর নবী চূড়ান্ত ভাবে বলেছেন, সত্য ভাবে বলেছেন, লাইসা মিন্না, সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। মান তাশাব্বাহা বিগাইরিনা, যে আমাদেরকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানায়, যে আমাদেরকে বাদ দিয়ে তাদের নীতি মানে, যে আমাদেরকে বাদ দিয়ে তাদের দলকে সাপোর্ট করে, সে আমার উম্মত নয়, সে আমার দলভুক্ত নয়। মান তাশাব্বাহা বিগাইরিনা, যে আমাদের সাদৃশ্যতা বাদ দিয়ে তাদের সাদৃশ্য গ্রহণ করে, সে আমাদের দলভুক্ত নয়। এ কথা আল্লাহর নবী বলছেন। মান তাশাব্বাহা বিকওমিন ফামিনহু, এরপর আল্লাহ বলছেন, কেউ যদি তাদেরই অনুসরণ করে, কেউ যদি বিজাতিদেরই অনুসরণ করে, তাহলে আল্লাহ তাকে বিজাতি বানিয়ে দিবে। কি দিয়ে আপনাকে এই কথা বুঝাই? আয়াতটা কিভাবে বুঝবেন, হাদিসটা কিভাবে বুঝবেন? এটা মুসলমান, তুমি তো মুসলমান যুবক, আপনি তো মুসলমান, ৫ ওয়াক্ত সালাত আদায় করেন। আপনি কি করে এভাবে ইহুদি খ্রিস্টানের সাপোর্ট করতে পারেন? একে তো জুয়া খেলা, যেগুলি টিভিতে দেখছেন, আন্তর্জাতিক যে খেলাগুলি, ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, যা যত খেলা আছে সব জুয়া। ওখানে টিভির সামনে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ ছোট গোনা নয়, কি গোনা হচ্ছে? বড় গোনা হচ্ছে। ওটা প্রকাশ্য পাপ। ও মনেই করছেন না যে এটা গোনা, মনেই করছেন না, অথচ আপনি হাজী সাহেব টুপি একখান দিয়ে জোরে সালাত আদায় করে বসে আছেন টিভির সামনে, আপনি ব্রাজিলের সাপোর্টার, আপনি হচ্ছেন সবচেয়ে বড় পাপ। বিচার মাঠে এই পাপ ক্ষমা হবে না। আর আল্লাহ নবী বলছে, ও আমার উম্মতি নয়, ও আমার নীতি বাদ দিয়ে ওদের নীতি মেনেছে, ওদের সাপোর্ট করেছে। ওটা তো একটা জুয়া খেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাইবা বিনাদি শিরক ফাকান্নামা সাবাগা ইয়াদু ফি লাহমিল খিনজির, যে ব্যক্তি জুয়া খেললো, যে ব্যক্তি জুয়া খেললো, জুয়া নির্ধারিত কোনো খেলার নাম নয়। যেই খেলাতে টাকার হার জিত আছে, অর্থের হার জিত আছে, সেটা হলো জুয়া খেলা। ওটা ক্রিকেট হোক, ফুটবল হোক, ভলি হোক, তাস হোক, ছক্কা হোক, লুডো হোক, ক্যারাম হোক, শর হোক, যা হোক, যেখানে টাকার হার জিত আছে,
যেই খেলাতে হিংসা প্রতিহিংসার সৃষ্টি হয়, যেই খেলাতে একে অন্যের ক্ষতি কামনা করা হয়, সেটাই জুয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে জুয়ার ভিতর অন্তর্ভুক্ত হলো, সে তার দুই হাতকে যেন শুয়োরের রক্তে মাংসে ডুবিয়ে দিল। খেলা তো বহুদূরের কথা, আল্লাহর নবী বলছেন এই কথা, মান ক্বালা লিসাহিবিহি, যে ব্যক্তি তার বন্ধুকে বলছে, তাআলি আসো আমার সাথে, উকামিরু, চল একটু জুয়া খেলি। যে ব্যক্তিটা বলবে তার বন্ধুকে, আসো আমার সাথে, আসো চলো জুয়া খেলি, ফালিয়াতাসাদ্দাক, আল্লাহর নবী বলছেন যে তাকে এখন সাদকা দিতে হবে। শুধু বলেছে আসো খেলি, এখনো খেলা শুরু করেনি, শুধু কি বলেছে, আসো খেলি, তাহলে এটা পাপ, বড় থেকে বড় পাপ। আল্লাহর নবী বলছেন যে ওকে সাদকা দিতে হবে। এখন দেন 10 জন 20 জন ফকিরকে সাদকা দেন, 1.5 কেজি করে চাউল দেন, না হলে আর এই পাপ ক্ষমা হচ্ছে না। কোন পাপ? শুধু বলেছেন আসো খেলি। মুরব্বী বলছে যে চলো খেলা শুরু হয়েছে, এখন যাই চায়ের দোকানে, এখন তাহাজ্জুদ দিয়ে ওই পাপ ক্ষমা হবে না। কথা বোঝা গেল না মনে হয়? আর আপনি এই খেলাগুলি সাপোর্ট করেন। ওরা তো ইহুদি খ্রিস্টান, সবচেয়ে মুসলমানের চিরশত্রু ইহুদি খ্রিস্টান। আল্লাহ কোরআনে বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, বিশ্বের দরবারে মুসলমানের, মুমিনদের সবচেয়ে বড় শত্রু ইহুদি, সবচেয়ে বড় শত্রু মুশরিক। মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি, সবচেয়ে বড় শত্রু হলো মুশরিক। আর আপনি তাদেরকে বন্ধু বানান, আপনি তো মুনাফিক। কে বলেছে মুমিন? সবচেয়ে বড় শত্রু ইহুদি ও ইহুদি, আর্জেন্টিনা ব্রাজিল ইহুদি ও খ্রিস্টান, আপনার সবচেয়ে বড় শত্রু। একে তো জুয়া, আর একে তো আপনার শত্রুকে বন্ধু মানছেন। আল্লাহ আপনাকে ক্ষমা করুন, হেদায়েত দান করুন। আমিন।